জামাই ভালো না কি যেন একটা গান গাইলে। না জামাই না, সখী গো আমার মন ভালো না। ও মন ভালো না, কে বাদাম কিনে দেন শোনো? বাদাম দেয় তো, কিনা দেয়। আচ্ছা আপনি সতীনে তো হাসি কেন বলেন তো, এত হাসি কেন? আমার সতীনের হাসির ব্যারাম আছে। হাসির বেরাম? ওই অনেকে বলে যে কি হাসির কি খাইলে নাকি বলে খালি হাসি আয়। কি হাঁস খাইলে হাসে? হাঁস খাইলে হাসে না, হাসি কি জানি বলে, কি হাসির কি খাইলে নাকি হাসি আয়। কি হাসি, আমরা লোক এমনি বেশি হাসি। আপনার লোক এমনি বেশি দেয়, আপনার বলে পাগল ব্যান্ডেল। আছে কিছু কিছু মেন্ডেল, তবে আমার সতীন আবার মেন্ডেল না। ও, অনেকে কয় যে আমার সতীনের মাথায় সমস্যা, এর লেগে নাকি বিয়ে করেছে। মাথায় হচ্ছে অগ সমস্যা, ঠিক আছে। আমার সতীন সুস্থ সবল দেখে বিয়েটা করেছে আর মানছে। যাগো মাথার মধ্যে ব্রেন নাই তারাই মানতে পারে না। অনেকে বলে যে আপনার সতীন দুর্বল, স্বামীর ভালোবাসা দেখতে পারে না, এই কারণে আপনার টাইম নিয়ে জোর করিয়া। আমার সতীন যত দুর্বল, আমি আরো 2টা সতীন বানাবো, অগর আনবো আমার সতীনের সেবা করার লেগে। তারপর আপনার দামের পরীক্ষা করবেন। হ, করাইলাম, সমস্যা কি? মন থেকে বলছেন দামের বিয়ে করাবেন? মন থেকেই তো কই, কিন্তু জামাই তো রাজি হয় না। আমার জামাইরে রাজি করাইতে পারেন কিনা দেখেন তো। তাহলে আপনারা দিবেন? হ্যাঁ আমরা দিব, আমরা 2জন রাজি আছি। চিন্তা করে বলেন, বাক কিন্তু কম পড়বে। না না না, বাঘ কম পড়বো কিনা, ভালোবাসা কেউ নিতে পারবো না। আমার ভালোবাসাও কেউ নিতে পারবো না, ওরটাও কেউ নিতে পারবো না। আমগো ভালোবাসা থাকবে, আরো 10টা এলো। আপনারা ইতিহাস সৃষ্টি করলেন যে আসলে আপনার এই যে বড়জন আপনার সতীন স্বামীর ভাগটা অন্যজনের দিয়ে দিল, একসাথে আছেন, কিন্তু সচরাচর আমাদের সমাজে দেখা যায় না যেরকম কোনো মেয়ে আছে অন্তপক্ষে স্বামীর কিন্তু ভাগ দিতে না। শোনেন, আছে অনেকে আছে, অনেকে কিন্তু আছে যারা হুজুর এরা টাইপের এরকম থাকে। করে আমরা যেরকম ভাইরাল হইছি এরকম করে না, অনেকে আছে। আর আমাদেরকে যারা বলে যে আমরা ভাইরাল হওয়ার লেগে এগুলো করছি, দেখেন আমরা নিজেরাও জানতাম না যে আমাদের ভিডিওটা ভাইরাল হবে। আমরা এই নবীনগরে আসছি ভিডিও করার লেগে, যেহেতু আমরা টিকটক করি। হ্যাঁ, তো টিকটক করতে আসছে, একটা ভাইয়া এসে কইতাছে কি তোমাদের একটু ইন্টারভিউ নেই। পরে আমি কইতাছি আচ্ছা তাহলে নেন। এখন ইন্টারভিউ যে নিছে, তখন আবার কইতাছে দেখো যদি ইন্টারভিউ ভাইরাল হয়ে যায়, যদি তোমরা ভাইরাল হয়ে যায় তখন কিন্তু কইতে পারবা না যে আমাদের ভিডিও ডিলিট করতে। তা আমরা কাছে আচ্ছা সমস্যা নেই। তখন তারাও জানতো না যে আমরা 203। পরে ভাইয়ারা বললাম যে আমরা কিন্তু 203, বিশ্বাসই করে না। তারপরে মানে কথা বললাম, ইন্টারভিউ দিলাম, দেওয়ার পর পরের দিন দেখতেছি যে ভিডিওটা ভাইরাল। তা আমরা কি জানতাম যে আমাদের ইন্টারভিউ নিব আবার এইভাবে আমরা ভাইরাল হবো? অনেকে তো অনেক চেষ্টা করে হইতে পারে না, কিন্তু আমগরটা হয়তো কোনো না কোনো মাধ্যমে হইয়া গেছে। আর আমরা এটা নিজেরাও জানতাম না। আর অনেকে কয় ভাইরাল হওয়ার লাগে এগুলো কথা, ভাইরাল হওয়ার লাগে তো অনেকে ল্যাংটা হয়ে যেতেছে, কই তারা তো হইতে পারতেছে না। এটা ঠিক। আজাইরা তারপর আপনারা ভাইরাল হতে চান না? ভাইরাল আমরা তো যেহেতু এমনি হয়েই হয়ে গেছি, হ্যাঁ। আমি চাই চাওয়া না চাওয়া কি আছে, আমি তো হয়েই গেছি আমরা ভাইরাল। এখানে আর চাইলেই কি না চাইলেই কি। আচ্ছা অনেকেই আপনার কমেন্টসে খারাপ খারাপ কমেন্টস করে যে মানে বিভিন্ন কথা হ্যাঁ, আমি বলে, জানি, আপনারা দেখেন। আমি জানি, যেহেতু বিশেষ করে আমারই গালাগালি করে। আমার মন চাওয়া করে সতীন বানায় ঘরে আইন না, ঘরে একটু ছেঁচা দিই। কি করবো? এটা কি প্রমোট করে দেবো বা একটু প্রমোট করে দেন, তোমরা কারা কারা বিয়ে বসতে চাও আমার সামনে? না না, জাগো মানে যারা আমারে বহে না এগো জলে। হ্যাঁ, আমি সুখে আছি, আমি ভালো আছি আমার হাজবেন্ড নিয়ে, অগো জলে দেখে ওরা এই ধরনের কথাবার্তা কয়। যদি না জ্বলতো, আমার যদি একজনে দেখে না জ্বলে, আমি কি লেগে তার বিরুদ্ধে একটা খারাপ কথা কমু? দেখবেন মানুষ যখন দেখে যে এই মানুষটার সহ্য হইতাছে না, ইস, এত সুখে আছে এত ভালো আছে, তখনই কিন্তু মানুষ হিংসা হিংসি করে, এছাড়া কিন্তু করে না। অনগ দেখে জলে। আপনারা সমাজ নষ্ট করতেছেন, বিয়ে করছেন ভালো কথা আছে, ডাকডোল পিটান দরকার কেমন? আমগো মনে চায় আমরা ডাকডোল পিটায় বিয়ে শাদী করছি, ডাকডোল পিটাইয়া সবাই দেখাইতেছি দেখো আমরা ভালো আছি। তাই দেখা যায় অনেক পুরুষ আসলে বিয়ে করার নাম চিন্তা ভাবনা করেন, এই পুরুষগুলো এখন বিয়ে করার পরে পাগল হয়ে যাইবো। আবার অনেক মেয়েরা আছে যে সংসার করতে আছে, তাহলে আচ্ছা সাবেক প্রেমিকের কাছে চলে যাবে আপনার মতো। আচ্ছা শুনেন, যারা যে বিয়ে করার লাগে এখন পাগল হইতেছে, এরা কি ক্ষতি করতেছে? এরা চিন্তা করতেছে পরকীয়া বাদ দেয় দিয়ে বিয়ে শাদী করে লে, তাহলে হেরা তো ভালো করতেছে। এটা তো সমাজ নষ্ট হইতেছে না, আরো ভালো হইতেছে সমাজের। না এখানে আর যে বললেন যে প্রাক্তন প্রেমিকা আয়া পড়বো, হ্যাঁ, বা প্রাক্তন প্রেমিকারে নিয়ে আসবো, এটা তো অসম্ভব। যদি তার ওয়াইফ মানে আর ওই প্রাক্তন প্রেমিকার যদি ডিভোর্স হয়ে যায়, তাহলে তো অবশ্যই আনতে পারবো, এটা সমস্যা নেই, যদি ওয়াইফ রে